বাবা ভাঙ্গার নাম শোনেননি এমন মানুষ বোধহয় পৃথিবীতে নেই। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন এবং প্রায় সব কটাই অতি সুন্দরভাবে মিলে গেছে। যারা বাবা মামার ভক্ত তারা এটা দাবি করে থাকেন যে বেশিরভাগ ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গার সফল হয়েছে এবং আরও কত কী যে পৃথিবীতে ঘটবে তার জন্যে মানুষ অপেক্ষা করে আছে। 2024 সাল পড়ার সময় যখন পড়ল 2024 সাল, তখন বাবা ভাঙা 2024 সালের জন্যেও কিছু ভবিষ্যৎবাণী করে গেছিলেন। তো সেই ভবিষ্যৎবাণী যে কি ঘটবে সেটা নিয়ে সবার একটা অধীর আগ্রহ রয়েছে। আর কিছু কিছু যে ঘটছে সে নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তো আজকে এই বাবা ভাঙার 2024-এর ভবিষ্যৎবাণী সম্পর্কেই দু এক কথা বলার চেষ্টা করব। যারা এই আমার মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলের সঙ্গে যুক্ত তাদের বলবো যে আপনারা আপনার পাশে থাকুন, এবং যারা নতুন তাদের বলবো যে তাঁরা যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, ডিসলাইকও করতে পারেন, অসুবিধে কিছু নেই। তবে যদি ভালো লেগে থাকে তবে মতামত দিতে কিন্তু ভুলবেন না। নতুন বছর শুরু হওয়ার আগে বাবা ভাঙ্গা 2024 সালের কি হতে পারে সে গুটি কয়েক কথা বলে গেছিলেন। তা সেই কথাগুলো এখনও ঘটতে বাকি আছে, কিছু কিছু ঘটেছে যদিও, তবুও এখন মানুষ আশঙ্কার মধ্যে রয়েছে যে যেহেতু বাবা ভাঙার বেশিরভাগ ভবিষ্যৎবাণী সফল হয়েছে, সুতরাং আগামী দিন বড়ই বিপজ্জনক এবং আশঙ্কাজনক। বাবা ভাঙা সম্পর্কে আপনারা সবাই নিশ্চয়ই কিছু না কিছু জানেন যে 1911 সালের 3রা অক্টোবর বুলগেরিয়ায় তিনি জন্মেছিলেন। প্রবল ঝড় বৃষ্টির মধ্যে ভীষণ বজ্রপাতের মধ্যে পড়ে তার দৃষ্টিশক্তি যায়, এবং দৃষ্টিশক্তি গেলেও তিনি এমন এক শক্তি অর্জন করেন যে শক্তি দিয়ে তিনি ভবিষ্যৎ দর্শন করতে পারতেন। বাবা ভাঙ্গা বহু ভবিষ্যৎবাণী সঠিক বলে প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তার ভক্তরা, কিন্তু এই ভবিষ্যৎবাণীগুলোর সত্যি করেই দেখা গেছে যে বাবা ভাঙার ভক্তরা যে দাবিটা করছেন সে দাবি অযৌক্তিক নয়। আমেরিকায় 9/11 হামলা সম্পর্কে বলেছিলেন বাবা ভাঙা, ব্রেক্সিট সম্পর্কে বলেছিলেন, চারনোবিলের বিপর্যয় সম্পর্কে বলেছিলেন, প্রিন্সেস ডায়ানার মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, সোভিয়েত ইউনিয়নের যে পতন হবে সেই কথাও বলেছিলেন, বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হবেন, এরকম অনেক গুরুত্বপূর্ণ ঘটনার কথা বাবা ভাঙ্গা আগামী বলে গেছিলেন যে আগামী সময়ে এই সমস্ত ঘটনাগুলো ঘটবেই। 2024 সাল নিয়ে বাবা ভাঙার কিছু ভবিষ্যৎবাণী রয়েছে যেগুলো আমরা আপনাদের সামনে হাজির করতে চলেছি। বাবা ভাঙা বলে গেছেন 2024 সাল আর্থিক, সামাজিক ও রাজনৈতিক দিক থেকে মোটেও ভালো যাবে না। গোটা বিশ্বে আর্থিক মন্দা দেখা দেবে। বিশ্ব অর্থনীতির ওপর এই মন্দা গভীর প্রভাব ফেলবে। 2024 সালে পৃথিবীর বৃহত্তম দেশ জৈব অস্ত্রের পরীক্ষা করতে পারে, ভয়াবহ ব্যাপার। আর যদি এই ঘটনা ঘটে তাহলে এর মারাত্মক প্রভাব পড়বে গোটা বিশ্বে, এবং যে স্থানে এই ধরনের পরীক্ষা করা হবে সেই স্থানের ইকোসিস্টেম যে দারুণভাবে ব্যাহত হবে সে কথা বলার আর অপেক্ষা রাখে না। উষ্ণায়ন একটা বড় সমস্যা হয়ে দেখা দেবে, এবং আমরা এবছর দেখলাম উষ্ণায়ন কাকে বলে। কেননা পশ্চিমবঙ্গের মানুষ 46-47 ডিগ্রি তাপ এবছর দেখে নিলেন, এবং বাবা ভাঙা এই কথা বলেই গেছিলেন। তো সেটা যে সত্যি হয়েছে আমরা নিজে প্রত্যক্ষ করলাম, অনুভব করলাম।
এবং বিশ্বের অনেক দেশেই তাপপ্রবাহ যে বেড়ে গেছে এ কথা আমরা জানতেও পেরেছি। 2024 সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যুর কথাও বলে গেছেন বাবা ভাঙা, যে অতর্কিতে আততায়ীর অজ্ঞাত আততায়ীর হস্তে তার মৃত্যু হবে। নিজের দেশের মানুষই তাকে হত্যা করতে পারেন ষড়যন্ত্র করে। বাবা ভাঙা ভবিষ্যৎ অনুসারে যে পৃথিবীতে বড় যে রোগটি দেখা দেবে সেটি হচ্ছে ক্যান্সার, এবং 2024 সালে এই রোগ ব্যাপক আকারে দেখা দেবে, বিভিন্ন মানুষের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়বে। অ্যালঝাইমার্সের মতো মারাত্মক অসুখ মানুষকে আক্রান্ত করলেও যারা স্বাস্থ্যবিদ বা যারা গবেষক তারা কিন্তু এর ওষুধ আবিষ্কার করে ফেলবেন বলেও আশাবাদী ছিলেন বাবা ভাঙা। তবে আমরা যেটা দেখতে পেলাম সমস্ত দিকটা পর্যালোচনা করে, যে বাবা ভাঙা যেমন দু একটা ভালো কথা বলেছেন, বেশিরভাগ কথাই বলেছেন কিন্তু অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ার মতো কথা, যেগুলো মোটেও কাম্য নয়, পৃথিবীর মানুষ এটা কামনাও করে না। কিন্তু তিনি একজন ভবিষ্যৎ বক্তা, তিনি আগে থেকে বুঝতে পেরেছিলেন বা জানতেন এরকম ঘটনা ঘটতে চলেছে। যেহেতু তার অনেক ঘটনা সাক্ষী রয়েছি আমরা, যেগুলো তিনি আগে থেকে ভবিষ্যৎবাণী করেছিলেন, তো বর্তমানে কিছু কিছু ঘটনা যেগুলো ঘটতে পারে বলে তিনি ভবিষ্যৎবাণী করেছেন, সেগুলো যে সঠিক হবে না এই কথা আমরা জোর দিয়ে বলতে পারি না। তবে যাতে সঠিক না হয় সেদিকেই আমরা তাকিয়ে থাকব, কেননা পৃথিবীকে বাঁচাতে হবে, পৃথিবীকে সুন্দর করতে হবে, এবং পৃথিবী কোনো মতেই যেন যুদ্ধলিপ্ত না হয়, এবং কোনো অস্ত্রের, সে জৈব হোক অজৈব হোক, কোনো অস্ত্রের শিকার যেন না হয়। সবাই প্রার্থনা করুন আগামী পৃথিবীর জন্য, এবং সবাই ভালো থাকবেন ঈশ্বরের কৃপায়। বাবা ভাঙা যা বলেছেন ঘটবে কিনা জানি না, তবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেগুলো যেন না ঘটে, পৃথিবীর মানুষ যেন ভালো থাকে। তবে যে যে কিছু কিছু রোগের কথা বাবা ভাঙা বলে গেছেন, যদি তার চিকিৎসা সত্যি সত্যিই বেরিয়ে থাকে পৃথিবীর মানুষ উপকৃত হবে। এই জিনিসটা আমরা চাইছি, যাতে এই ভবিষ্যৎবাণীটা অন্তত সফল হোক। বাবা ভাঙা এই আশীর্বাদটুকু যেন বিশ্বের মানুষের ওপর করে। যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।